বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আরেকটি নতুন ছোট্ট ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। চলে গিয়েছিলাম আজকে মাইল্যান্ড পার্কে। এত সুন্দর ফুল ফুটেছে, চেরি ব্লসম হচ্ছে চারিদিকে। তো আজকে এখানে মানে খুব সুন্দর ফুল ফুটেছে। সাদা ফুলগুলো এখানে বেশি, গোলাপিগুলো এখানে নাই। তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহর কি সৃষ্টি দেখতে পাচ্ছেন। গাছগুলো একদম পাতা ঝরে এক সময় একদম কি বলবো, শুধু ডালগুলো পড়ে থাকে, আর এখন ফুলে ফুলে একদম ভরে গেছে চারিদিক। তো খুব সুন্দর লাগতেছে। মাইল্যান্ড পার্কে এই পাশটায় আমার কখনো আসা হয়নি, জাস্ট ফান ফেয়ার হলে তারপরেই আসা হয়, কিন্তু কখনো ভেতরে আর ঢোকা হয় নাই। তো আজকে ভেতরেও যাব, কারণ বাচ্চারা আছে, মামি শাশুড়িরা আছে, ননদ এসেছে, সবাই এসেছি আমরা একসাথে। তো বাচ্চাদেরকে খেলার জন্য রেখেছি, ওই সাইডে খেলতেছে, আর আমরা এখানে হাঁটতে বের হয়েছি। তো ননদদের সাথে মামিদের সাথে সবাই এখানে পিকচার তুলবে। তো আজকে একটা মানে কি বলবো, সবাই একত্র হলাম। বিকালে একটু নাস্তা করব, তারপর একটু ঘুরবো, একটু পিকচার তুলবে সবাই, সবাই একটু আনন্দ করবে, এই আর কি। তো বিকেলবেলাটা উপভোগ করার জন্য বাসার কাছে যেহেতু সবাই হেঁটে হেঁটে চলে আসতে পেরেছে, আর যার মামারা বাসায় ছিল তাদেরকে ড্রপ করে চলে গেছে সবাই কাজে। তো আজকে হচ্ছে সব মহিলা পার্টি, মহিলারা সবাই মিলে আনন্দ করবে। আর চারিদিকটা সাদা, আর এত ফুল ফুটেছে, মানে দেখতে এত ভালো লাগতেছে। সবাই সাদা ড্রেস পরেছে, তো সবাই আর কি পিকচার তুলতেছে, সেজন্য সবার মনটা অনেক প্রফুল্ল, ফুলে ফুলে চারিদিকে ভরে গেছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা পরিবেশ। যারা এখনও মাইল্যান্ড পার্কে যাননি তারা যেতে পারেন, খুব কাছে যারা আছেন তারা যেতে পারেন। আসলে খুবই সুন্দর একটা, ভালো লেগেছে আমার কাছে, ঘুরতে ভালো লেগেছে। আর এখানে কায়নাত আর আলিয়া তো খুব মানে খেলা করতেছে দুইজনে মিলে, তাদের দুইজন খুবই সঙ্গী, তারা বান্ধবী, একসাথে মিলতেছে, একসাথে আবার ঝগড়াও করে, আবার মানে খুনসুটিও করে, সব কিছুই করতেছে। তো মামিরা পেছনে, ননদ আর আমি সামনের দিকে এসেছি। তো বাচ্চাদের একটু পিকচার তুলে দিলাম। এটা একদম রাস্তার পাশেই, যে ভেতরে এদিক দিয়ে আবার সাইকেলও চলাচল করে। তো সাবধানে বাচ্চাদের রাখতেও হয়, আবার দেখতেছি, আবার পিকচারও তুলতেছি। তো তারা দুজনেই অঙ্গভঙ্গি করতেছি, আমি যাতে পিকচার তুলি তাদের সুন্দর করে, তারা মানে করতেছে। তো আমি পিকচার তুলে দিলাম দুজনকে। তো বাচ্চারাও বুঝে কিভাবে পিকচার তুলতে হয়, কিভাবে পোজ দিতে হয়। এই যে গভীর মনে হচ্ছে না যে গভীর জঙ্গলে ঢুকে পড়েছি। আসলে এটা মানে প্রকৃতির যে আসলে কত সুন্দর, প্রকৃতির কাছে গেলে আসলে সব কিছুই ভুলে যাওয়া হয়। আমার কাছে খুবই ভালো লাগে। আমি আসলে ফুলের কাছে গেলে, আর এই যে গাছে, সবুজ গাছের কাছে গেলে আমার সব কিছু ভুলে যাই। আমার কাছে দারুণ লাগে একটা পরিবেশ। আর এই যে ননদ সামনে হাঁটতেছে, তারা ব্রিজের কাছে যাবে, একদম এদিক দিয়ে বের হয়ে আপনি আবার ব্রিজেও যেতে পারবেন। ব্রিজে বাচ্চাদেরকে নিয়ে অনেক বেশি দূর হয়ে যাবে, সেই পর্যন্ত আর আমরা যাব না। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, মামিরা পেছনে আছে যেহেতু, আমরা সামনে চলে এসেছি হাঁটতে হাঁটতে। আজকে অবশ্য আমরা পিৎজা খাবো, আর বিকেলে একটু বাচ্চাদের জন্য মুড়ি মাখা হবে, আর হবে আইসক্রিম। এটাই হচ্ছে আজকে বিকেলে মানে স্ন্যাক্স আইটেম। আর সন্ধ্যা গড়িয়ে আসলে তারপরে বাসায় ফিরবো। এই হচ্ছে আড্ডা, মহিলাদের আড্ডা, কথাবার্তা, ভালোবাসার মানুষদের সাথে বসে আড্ডা দিতে ভালো লাগে। চা তো আছেই। তো খুনসুটিও যে আমাদের মাঝে হয় না তা কিন্তু হয়, আমরাও খুনসুটি করি, আবার মিল হয়, আবার বন্ধন হয়। এই তো জীবনের খেলামেলা। আর এই যে ফুলগুলো দেখতেছে, ননদেও পিকচার তুলতেছে, মানে সবাই মিলে পিকচার তুলতেছি। আর এই যে আমি ওদেরকে নিয়ে মানে সামনের দিকে চলে এসেছি, বাচ্চারা কিন্তু এখানে খেলাধুলা করতেছে। আসলে মাইল্যান্ড পার্কটা আপনাদের সাথে আমি আগেও শেয়ার করেছি, সেজন্য আজকে আর আমি শেয়ার করলাম না। শুধুমাত্র আমি আজকে ভেতরের অংশটা দেখাচ্ছি আপনাদেরকে। এত সুন্দর একটা পরিবেশ, এখানে পিকনিক করলেও অনেক বেশি ভালো লাগবে। আর যারা বেশি ফ্যামিলি নিয়ে আসতে চান, এখানে বেঞ্চও আছে বসার জন্য, তারা মানে এখানে পিকনিক অনায়াসে করতে পারবেন, তাদের অনেক কিছু ভালো লাগবে। আর এই ওয়েদারে যদি বাসায় বসে থাকতাম তাহলে অনেক কিছু মিস হয়ে যেত।
আসলে এই ওয়েদারে ঘরে বসেও থাকা যায় না, বাচ্চাদেরকে নিয়ে বিকেলবেলা বের হতেই হয়। আলিফ আমার খুব বেশি ফুটবল খেলতে পছন্দ করে, আর আলিয়া হচ্ছে মানে সে যত প্লেগ্রাউন্ডের সব কিছুই তার কাছে ভালো লাগে, সে ওখানে খেলাধুলা করে। আসলে সন্ধ্যার সময় গিয়ে তারপরে গোসল করিয়ে দিব বাচ্চাদেরকে। ওই যে বড় একটা ঝর্ণা দেখতে পাচ্ছেন, এইটার কাছে যাব আমরা। তো এইভাবে মানে যত দূর যাচ্ছি তো যাচ্ছি, এত হাঁটা হয়েছে। ভেতরটা আসলে আমার আগে কখনোই ঘোরা হয়নি। দুই পাশে দুই রাস্তা, ওই পাশে সাইকেলও চলে, এদিক দিয়েও যাওয়া যায়। আমরা আবার উপর দিয়ে যাচ্ছি, তো সাইড দিয়ে এটা আবার দেখলাম। তবে এটা হচ্ছে রাস্তার পাশে একদম আইল্যান্ডে যে আমরা বাস স্টেশনটা আছে ওখান থেকে ভেতরে ঢোকা যায়, কিন্তু আমি কখনো ঢুকি নাই। তো আজকে আসলাম, আসলে দেখতে পেলাম। তো গভীর জঙ্গলের মাঝে এরকম একটা ঝর্ণা, কেমন ভাবতেই মানে অন্যরকম লাগছে, তাই না? আজকে ঘোরাঘুরির পর্বটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। ঘুরতে বের হলে আসলে মন ভালো লাগে। এই দেখেন পুরোটা রাস্তা একদম নির্জন, কি সুন্দর একটা পরিবেশ, কোনো মানে নেই। এটাই আসলে বেশি ভালো লাগে। এদিক দিয়ে সাইকেলও যায়, যে এই পাশটা আসলে যে একদম আইল্যান্ডের মেইন যে রোডটা আছে সেখানে গিয়ে ওঠে। আজকে আমাদের ওই যে ঘোরাঘুরি পর্বই হচ্ছে মূল উদ্দেশ্য। ঘুরতে ভালো লাগে, আমার তো সব জায়গাতেই ঘুরতে ভালো লাগে। আলিফের আব্বু যেদিন সময় থাকে ওই দিন আমরা লং ড্রাইভে বের হই, আর যখন সময় থাকে না তখন আমরা বোরিং ফিল করি। তবে মামিদের সাথে আমি যাই মাঝে মধ্যেই, আমার ভালো লাগে। তো আর কি সব জায়গাতেই যাওয়া হয়। ঘুরতে কে না ভালোবাসে। পরিবেশটা দেখতে পাচ্ছেন, আশেপাশে কত সুন্দর গাছ, সবুজের মাঝে ঘিরে আছি আমরা। আর এই পাশে যে সাদা ফুলগুলো, কি বলবো, অপরূপ সৌন্দর্য। এখানে পিকচার তুললে আরও বেশি ভালো লাগে। ওটা একদম মেন রোডের সাথে। এই গাছগুলোও দেখতে ভালো লাগতেছিল। আর বাচ্চাদের এখন আমি নিচে নিয়ে যাব ফোয়ারার কাছে, তো তারা ওইখানে যেতে চাইতেছিল, দেখতে চাইতেছিল। পানির কাছে বাচ্চারা গেলে আমার এমনিতেও ভয় লাগে, তারপরে আলিয়াকে নিয়ে যাচ্ছি। দুইটা বাচ্চাই আমার পেছন ছাড়তেছে না, তারা আমার পেছন পেছনে যাবে আর আমি ভিডিও করব, সেটা দেখবে। তা দুজনকে নিয়েই আমি ভেতরে গেলাম, আর ওখানে দেখতেছিলাম, আর ওইখানে পিকচার তুলে দিব দুজনকে। আলহামদুলিল্লাহ আলিয়া তো অনেক বড় হয়ে যাচ্ছে, সবাই আলিয়ার জন্য দোয়া করবেন। তো এবার তো মানে কি বলবো, অনেকটাই মানে সে নিজে নিজে অনেক কিছুই করতে পারে, একটু নিশ্চিন্ত হতে। ওই যে মেন রোডটা দেখতে পাচ্ছে, মেন রোডের সাথেই কিন্তু এটা। অনেকে ভিডিও দেখে আমাকে জিজ্ঞাসা করে এটা কোন জায়গা। তো এটা হচ্ছে মাইল্যান্ড পার্কে যেটা, সেটাই ভেতরে আর কি। এই যে এখানে তারা পানি ধরবে, দেখতে পাচ্ছেন, সুন্দর লাগে আসলে জিনিসটা, লেকের মতো। এই যে ওরা পানি ধরতেছে, আমি ওদেরকে বলতেছি, এটা অনেক ঠান্ডা পানি ছিল, ভয়ও লাগতেছিল। দুজনেই চঞ্চল, আবার দুজনেই মানে কি বলবো, টেক কেয়ার করাটা কষ্ট হয়ে যায়। কোন বিপদ না ঘটে যায়। আসলে দুজনেই চঞ্চল, ছেলে মানুষদের তো আনিই না, ছেলে মানুষরা ওখানে খেলাধুলা করতেছিল। আর আমরা সবসময় ওই যে ওই রাস্তা দিয়ে আমরা বাস দিয়ে উঠি, আমার কখনো এই পাশে আসাই হয় নাই। এখন ওই যে তারা এখন বলতেছে ওই পাশে যাবে, আমি বললি না মামুনি আর যাওয়া যাবে না, এখন আমাদের ফিরতে হবে, অনেকটা হেঁটে ফেলেছি। তো আর পানিটাও স্বচ্ছ ছিল, দেখতে ভালো ছিল। আর এই যে সব সুন্দরীরা একসাথে এখন যাচ্ছে ফুলের নিচে দিয়ে, এই আর কি। এখন খেলাধুলা প্লেগ্রাউন্ডে চলে এসেছি। এখন অর্ডার করা হয়েছে পিৎজা, দুইটা বড় বড় ফ্যামিলি পিৎজা অর্ডার করা হয়েছে। তো বাচ্চারা খাওয়া দাওয়া করে তারপরে বাসায় ফিরবো। তো অনেক রৌদ্র, সেজন্যই বেশি ভালো লাগতেছিল। একটা এই যে দুইটা পিৎজা ছিল। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।